আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তানজিন ইসলাম নিতু, পার্ট 2 ট্রেনি হিসেবে আছি ঢাকা মেডিকেল কলেজে। আজকে আপনাদের হচ্ছে ৩ টা ইম্পোর্টেন্ট টপিকস থেকে হচ্ছে আজকে আপনাদের হচ্ছে আমরা একটু ডিসকাস করব, যেগুলো হচ্ছে আপনাদের জন্য ইনফিনিটি স্টার, যেগুলোতে প্রত্যেকটা সেশনে আছে কোয়েশ্চেন আপনারা পাবেন। তাহলে চলেন, ১ম টপিকসটা হচ্ছে আজকে আমাদের কি? টুইন প্রেগন্যান্সি। টুইন প্রেগন্যান্সি থেকে সবসময় কোয়েশ্চেন আসে। ঠিক আছে? তাহলে টুইন প্রেগন্যান্সি বা মাল্টিপল প্রেগন্যান্সি যেটা আমরা বলি যে, যখন কি when more than one fetus simultaneously develop in the uterus, এটাকে বলা হচ্ছে আপনার কি মাল্টিপল প্রেগন্যান্সি। ঠিক আছে? আমরা জানি মাল্টিপল প্রেগন্যান্সির হচ্ছে ২ টা ভ্যারাইটি আছে, তাই না? আচ্ছা। একটা হচ্ছে মনোজাইগোটিক টুইন বলি আমরা, আরেকটা হচ্ছে ডাইজাইগোটিক টুইন। আচ্ছা। তাহলে সবচেয়ে কমন কোনটা বলেন তো? এই যে দেখেন পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, তাই না? যে সবচেয়ে কমন হচ্ছে কোনটা? মনোজাইগোটিক টুইনটা সরি ডাইজাইগোটিক টুইনটা হচ্ছে সবচেয়ে কমন। ঠিক আছে? এটা হচ্ছে একটা আপনাদের এসবি আসা। যে হচ্ছে সবচেয়ে মোস্ট কমন হচ্ছে কি? ডাইজাইগোটিক টুইন। আচ্ছা। আর কোনটা সবচেয়ে খারাপ, হ্যাঁ? এটা দিয়েও কোয়েশ্চেন আসে যে কোন ভ্যারাইটির টুইনটা হচ্ছে সবচেয়ে বেশি কমপ্লিকেশন করে বা হচ্ছে কোনটা হচ্ছে সবচেয়ে বেশি খারাপ। আমরা জানি কি ডাইজাইগোটিক টুইনের কমপ্লিকেশন কম, মনোজাইগোটিক টুইন যেটা সেটার হচ্ছে কমপ্লিকেশন অনেক বেশি। ঠিক আছে? এটার হচ্ছে কি কমন, হ্যাঁ? কমপ্লিকেশন এটার বেশি। আচ্ছা। তাহলে যে পার্সেন্টেজ হলো হচ্ছে যে আ সবচেয়ে বেশি কোনটা হয় সেটা হচ্ছে ডাইজাইগোটিক টুইন হয়, যেটা ৭০% আর হচ্ছে মনোজাইগোটিক টুইন যেটা সেটা হচ্ছে কমপ্লিকেটেড বেশি হয়, তাই না? কমপ্লিকেশন বেশি হচ্ছে মনোজাইগোটিক টুইনে। আচ্ছা। তাহলে দেখেন ডাইজাইগোটিক টুইন মানে হচ্ছে কি ডাই মানে হচ্ছে কি ২ টা প্লাসেন্টা। ঠিক আছে? ২ টা সেপারেট প্লাসেন্টা থেকে আসবে। আর মনো মানে হচ্ছে একটা প্লাসেন্টা, যেটা হচ্ছে একটা শেয়ার্ড প্লাসেন্টা দিয়ে হচ্ছে ২ টা টুইন হচ্ছে সাপ্লাই করবে। আচ্ছা, পরবর্তীতে আসেন যেটা ইনফিনিটি স্টার, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে যে মনোজাইগোটিক টুইন আপনার হচ্ছে কি ভ্যারাইটি যেটা আছে আপনাদের, যে ডাইকোরিওনিক, ডাইঅ্যামোনিওটিক, মনোকোরিওনিক, ডাইঅ্যামোনিওটিক, মনোকোরিওনিক, মনোঅ্যামোনিওটিক আর হচ্ছে কনজয়েন্ট টুইন। এটা হচ্ছে আপনার ছবি দেখে পড়লে এই যে আরো বেশি ক্লিয়ার হবে। যদি দেখেন যে হচ্ছে ডাইকোরিওনিক, ডাইঅ্যামোনিওটিক টুইন, হ্যাঁ? এটা হচ্ছে দেখেন মরুলা স্টেজে হয়, তাই না? ডে কত? আমাদের একদম দেখবেন হচ্ছে আপনারা যখন এটাতে এমআরসিইউর জন্য পড়তেছেন হচ্ছে আপনাদের অক্সফোর্ডেও আছে সুন্দর করে। আর আমাদের হচ্ছে আ যদি আপনি হচ্ছে অবসদত্ত পড়েন সেখানেও আছে সুন্দর করে, তাই না? আচ্ছা, ১ থেকে ৩ যদি হয় সেক্ষেত্রে হচ্ছে ডে 1 2 3 ডে তে হচ্ছে আমাদের কি হয়? মরুলা যে ফরমেশন হয় সেখানে কি হয়? ডাই, ঠিক আছে? ডাই কোরিওনিক ডাইঅ্যামোনিটিক টুইন। আচ্ছা। দেন হচ্ছে ডে 4 to 8 এ কি হবে আপু? এটা মনোকোরিওনিক ডাইঅ্যামোনিটিক টুইন হবে। সেখানে হচ্ছে ব্লাস্টোসিস ফরমেশন হইল। আচ্ছা, ডে 8 থেকে হচ্ছে আপনার হচ্ছে ১৩ মানে হচ্ছে ৮ থেকে হচ্ছে আমাদের ১৩ তম দিনে যেটা ফরমেশন হয় আমাদের ইমপ্লান্টেশন হচ্ছে আপনার হচ্ছে হয়। ইমপ্ল্যান্টেড ব্লাস্টোসিস এখানে ফরমেশন হয়। সেখানে আপনি কি পাবেন? সেখানে আপনি পাবেন হচ্ছে কি মনো অ্যামনিওটিক, মনোকোরিওনিক। ঠিক আছে? মনো অ্যামনিওটিক আর মনোকোরিওনিক আপনি পাবেন। আচ্ছা। আর হচ্ছে আমরা বলি যে হচ্ছে আফটার আ আপনার হচ্ছে 12 ডে, ঠিক আছে? ১২ দিনের পরে যেটা হচ্ছে পাবেন বা হচ্ছে ১৩ থেকে হচ্ছে ১৫ এখানে লিখা আছে সেটা যদি হয়, সেখানে হচ্ছে কি হবে? কনজয়েন্ট ইনফরমেশন হবে। তাহলে এই ডে গুলা দিয়েও কিন্তু আপনার কোয়েশ্চেন আসে, হ্যাঁ? যে ডে 1 to 3 তে হচ্ছে কি হবে? মোরুলা হবে স্টেজে, সেখানে হচ্ছে ডাইক্রোনিক, ডায়ামিনোটিক পাবেন ভ্যারাইটি। আর হচ্ছে ডে 4 to 8 এ হচ্ছে ব্লাস্টোসিস ফরমেশন হবে, সেখানে মনোকোরিওনিক ডায়ামিনোটিক টুইন। ঠিক আছে? আর হচ্ছে আপনার ডে ৮ থেকে ১৩ তে মনোক্লিনিক, মনোঅ্যামনিওটিক টুইন। আচ্ছা। আর হচ্ছে আপনার ডে হচ্ছে ১৩ থেকে ১৫ হচ্ছে কনজয়েন্ট টুইন। তাহলে দেখেন এখানে যেটা, সেখানে এই কথাগুলো লিখছে, হ্যাঁ? যে হচ্ছে দেখেন ডাইকোরিওনিক, ডাইঅ্যামনিওটিক যে ভ্যারাইটিটা সেখানে হচ্ছে দেখেন সেপারেশন অকার এট মোরুলা স্টেজ। এখানে হচ্ছে সেপারেশন অকার হয়। ঠিক আছে? যে ডে 3 ইনফিনিটি স্টার, হ্যাঁ? এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। আচ্ছা। তারপর হচ্ছে মনোকোরিওনিক ডাইঅ্যামোনিওটিক ভ্যারাইটি যেটা সেটা সেপারেশন অকার হয় এট ডে 4 to 8 ডে। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা আছে দেখেন। এই যে মনোকোরিওনিক ডায়ামনোটিকটা দেখেন ৭০% মনোজাগতিক টুইনে এটা বেশি হয়। ঠিক আছে? 70% অফ মনোজাগতিক টুইন। আচ্ছা, তাহলে মনোকোরিওনিক মনোঅ্যামনিওটিক যেটা সেটা হচ্ছে সেপারেশন অকার হয় আফটার দ্যা অ্যামোনিয়ন ইস ফর্ম। যখন অ্যামোনিয়ন ফরমেশন হয়ে যায় তখন আমার সেপারেশনটা হবে। কখন হবে? ডে ৯ থেকে আমার ১২ তম দিনে। ঠিক আছে? আচ্ছা, আর কনজয়েন্ট টুইনটা হচ্ছে সেপারেশন অকার হবে বললাম তো একটু আগে যে ১২ এর পরে আফটার 12 ডে এর পরে হচ্ছে যে আপনার যে আমার সেপারেশন টা হবে সেখানে হচ্ছে কনজয়েন্ট টুইন ফরমেশন হবে।
আচ্ছা, এখন একটু ছবি দেখে আসি। দেখেন আচ্ছা কনজয়েন্ট টুইন মানে বুঝছেন? এই যে দেখেন, ওই যে ওর পার্টটা হচ্ছে একটার সাথে একটা মানে হচ্ছে শেয়ার করবে। ঠিক আছে? আলাদা না। তাহলে এই যে এটা হচ্ছে আপু ইনফিনিটি স্টার এটা থেকে হচ্ছে আপনাদের কোয়েশ্চেন আসে যে হচ্ছে স্টেজ অফ জাইগোটিক ডিভিশন, হ্যাঁ? অ্যান্ড রিজাল্টিং টাইপ অফ টুইনিং। এখন স্টেজ অফ মোরাল স্টেজ যেটা একটু আগে বললাম ডে 3 তে হচ্ছে আমাদের কি হয়? মরুলা ফরমেশন হয়। ওখানে আপনি কি পাবেন? দেখেন ২ টা অ্যামোনিয়ন পাবেন, ২ টা কোরিয়ন পাবেন, ২ টা প্লাসেন্টা পাবেন। এই যে ছবি দেখেন। এখানে দেখেন ছবিতে সুন্দর করে আছেন। ২ টা প্লাসেন্টা পাইলেন, হ্যাঁ? ২ টা অ্যামোনিয়ন, ২ টা কোরিয়ন পাইলেন। ঠিক আছে? হইল তো কোরিয়নিক ডায়ামিউনেটিক টুইন। আচ্ছা, পরবর্তীতে আসেন। পরবর্তীতে হচ্ছে কি? এরপর হচ্ছে আপনার ইনার সেল মাসটা যেটা উইদিন সিঙ্গেল ব্লাস্টোসিস যেটা বললাম ডে 4 টু 8 ডে তে হয় যেটা। সেখানে দেখেন ২ টা অ্যামোনিয়ন পাবেন, ১ টা কোরিয়ন, একটা হচ্ছে প্লাসেন্টা। এখন আসেন ছবিটা দেখে আসি। এই যে দেখেন, একটা প্লাসেন্টা দেখছেন? একটা প্লাসেন্টা পাইলেন, দেন হচ্ছে কি বলল? ২ টা অ্যামোনিয়ন আর হচ্ছে ১ টা কোরিয়ন। ঠিক আছে? একটা প্লাসেন্টা পাইলেন, ২ টা হচ্ছে অ্যামোনিয়ন আর হচ্ছে ১ টা কোরিয়ন। আচ্ছা। দেন হচ্ছে ডে 8 থেকে হচ্ছে 3 ডে তে, হ্যাঁ? সেটাতে হচ্ছে আমরা যেটা হচ্ছে আ বলি হচ্ছে কি আপনার ইমপ্ল্যান্টেড ব্লাস্টোসিস্ট যেটা হয়। সেখানে হচ্ছে কি পাবেন? একটা অ্যামোনিয়ন, একটা কোরিয়ন এবং একটা প্লাসেন্টা। দেখেন ছবি থেকে মিলান। ছবি দেখে এটা পড়লে আসলে এটা মুখস্থ করা লাগে না। একটা দেখেন প্লাসেন্টা পাইলেন, একটা অ্যামোনিয়ন পাইলেন, একটা কোরিয়ন পাইলেন। ঠিক আছে? আচ্ছা। দেন হচ্ছে আপনার আপনার হচ্ছে কি আফটার যে আলাদা হবে সেপারেশন হবে আফটার ডে 12 সেখানে কি পাবেন? একটা অ্যামোনিয়ন, একটা কোরিয়ন, একটা প্লাসেন্টা আর যে এমব্রায়োটা থাকবে সেটা হচ্ছে কি দেখেন শেয়ার বডি পার্ট। এই যে দেখেন এখানে আপনার ছবি দেখে পড়েন যে একটা অ্যামোনিয়ন পাইছেন, একটা প্লাসেন্টা পাইলেন, একটা কোরিয়ন পাইলেন। ঠিক আছে? আর হচ্ছে এই ২ টা ফিটাস বা এমব্রায়োটা হচ্ছে দেখেন কনজয়েন্ট মানে কি আপু? জোড়া লাগানো, তাই না? বডি পার্টের সাথে হচ্ছে অ্যাটাচড করা। তাহলে এই যে ছবি দেখে হচ্ছে আপনার ওটা মুখস্থ করতে হবে। ওটা আপনার এমনি মুখস্থ করলে মানে হচ্ছে আপনার মনে নাও থাকতে পারে। যদি ছবি দেখেন, ছবি দেখে আপনি ইজিলি আপনার হচ্ছে চোখে হচ্ছে যদি একবার ছবিটা আপনি ভাসান তাহলে হচ্ছে আপনি ইজিলি এটা মেমোরাইজ করতে পারবেন। আচ্ছা তাহলে এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, হ্যাঁ? আপনাকে ডে উল্লেখ করে দিবে, দেন হচ্ছে আপনাকে বলবে যে আপনি কি পাবেন। আচ্ছা। পরবর্তীতে দেখেন এই যে ছবিটা এখানে একই মনোক্লিনিক মনোঅ্যামনিটিক টুইন এর ছবিগুলো দিছি কেন? কারণ হচ্ছে ছবিগুলো দেখলেই হচ্ছে আপনার পড়াটা অর্ধেক হয়ে যায়। আচ্ছা। এখন আসেন। অল ডাইজাইগোটিক টুইন আর হচ্ছে কি ডাইকোরিওনিক, তাই না? এটা হচ্ছে একটা আচ্ছা। দেন হচ্ছে এটা একটু লিখে রাখেন বা হচ্ছে দাগায় রাখেন। আচ্ছা 3% মনোকোরিনিক টুইন যেটা সেটা হচ্ছে তাদের কি হবে ২ টা প্লাসেন্টার মেসেজ হবে। এটা এত বেশি ইম্পোর্টেন্ট না। আমাদের জন্য ইম্পোর্টেন্ট যেটা সেটা হচ্ছে কোরিওনিসিটি। আমরা হচ্ছে কি কোরিওনিসিটি হচ্ছে কি দিয়ে দেখি আপু? আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে দেখি। ঠিক আছে? কোরিওনিসিটি ইস বেটার ডিটারমিনেশন বাই আল্ট্রাসোনোগ্রাফি কখন? বিফোর 14 উইকস অফ জেস্টেশন। ঠিক আছে? এটা কিন্তু ইম্পোর্টেন্ট একটা কথা। আমরা কখন দেখি? বিফোর 14 উইকস অফ জেস্টেশন। আচ্ছা কি দেখি আমরা? আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা কি দেখি বলেন তো? একটা হচ্ছে কি ল্যাম্বডা সাইন দেখি, একটা ল্যাম্বডা সাইন দেখি, আরেকটা হচ্ছে টি সাইন দেখি। ঠিক আছে? তাহলে আপনি ল্যাম্বডা সাইন কখন পাবেন? আমরা ল্যাম্বডা সাইনটা পাবো হচ্ছে কখন? কোরিওনিক অ্যামনিওটিক টুইন এ পাবো। আর হচ্ছে আমরা টি সাইন সেটা হচ্ছে মনোকোরিওনিক অ্যামনিওটিক এ পাবো। ঠিক আছে? আচ্ছা। তাহলে দেখেন এটা সুন্দর করে যদি আপনার আল্ট্রাসোনোগ্রাফি ছবিটা দেখেন, তাহলে এটা কিন্তু আপু আল্ট্রাসোনোগ্রাফির এই যে পিকচারটা দিয়ে হচ্ছে কোয়েশ্চেন আসে। পিকচার দিয়ে দিবে তখন ওখান থেকে যেখানে তো ল্যাম্বডা সাইন সুন্দর করে লিখা আছে ওখানে কিন্তু থাকবে না। আপনাকে বলবে যে আইডেন্টিফাই দ্য পিকচার। ঠিক আছে? শুধু এটাই বলে দিবে তাহলে আপনি এটা দেখে বুঝবেন না। দেখেন এই যে ল্যাম্বডার মতো একটা শেপ দেখেই বুঝলেন না আপু? এটা হচ্ছে কি ল্যাম্বডা সাইন ইন্ডিকেট। তাহলে হচ্ছে ল্যাম্বডা সাইন কি ইন্ডিকেট করে? ল্যাম্বডা সাইন ইন্ডিকেট করে হচ্ছে ডাইকোরিওনিক ডাইঅ্যামোনিটিক টুইন। আচ্ছা। আরেকটা দেখেন টি সাইন। এই যে টি সাইন টি এর মতো একটা দেখেন। টি এর মতো একটা হচ্ছে সাইন পাবেন। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে টি সাইন। এই টি সাইনটা কখন পাবেন? টি সাইনটা পাবেন মনোকোরিওনিক ডাইঅ্যামোনিটিক টুইন এ পাবেন। তাহলে যে ইনফিনিটি স্টার এই ২ টা কথা, হ্যাঁ? এই ২ টা কথা হচ্ছে তো জানবেন আপনাদের আ ইয়ে করার জন্য কিন্তু আসে ছবি দিয়ে বেশি। এই যে সুন্দর করে আসে এই ছবিটা দিয়ে দিবে, দিয়ে বলবে যে আইডেন্টিফাই দ্য পিকচার। তখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে, হ্যাঁ? যে এটা কি ল্যাম্বডা সাইন নাকি এটা টি সাইন। এই ল্যাম্বডা সাইনটা কোথায় হয়? ডাই অ্যামনিওটিক এ নাকি হচ্ছে মনো অ্যামনিওটিক। ঠিক আছে? তাহলে হচ্ছে টি সাইন আর ল্যাম্বডা সাইন কিন্তু ইনফিনিটি স্টার, হ্যাঁ? আচ্ছা। তাহলে দেখেন এই টুইন থেকে হচ্ছে আপনাদের এতটুকুই। টুইন থেকে আমাদের হচ্ছে পড়তে হবে কি ডিভিশন গুলা কখন ডিভিশন হয়। ডিভিশন হলে আপনি কি পাবেন।
এটা একটা ভাগ যে হচ্ছে মুরুল স্টেজ আপনি কি পাবেন, আপনার ব্লাস্টোসিস্টে কি পাবেন, কনজয়েন্ট উইন আপনি কখন বলবেন, ঠিক আছে? আর সাথে হচ্ছে কোরিওনিসিটি আমরা কখন দেখি? বিফোর 14 উইকস এর আগে দেখি। কোরিওনিসিটিতে আমরা হচ্ছে কি জিনিসপত্র দেখি? মানে আল্ট্রাসোনোগ্রাফি ফাইন্ডিং এ আমরা কি দেখি? তাহলে আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা ২ টা সাইন দেখি। একটা হচ্ছে ল্যাম্বডা সাইন, আর একটা হচ্ছে আমাদের কি সাইন? টি সাইন। ঠিক আছে? তাহলে এই ২ টা ছবি আপনারা হচ্ছে একদম করে রাখেন, এগুলো ছবিগুলো আসে। দেন হচ্ছে পরবর্তীতে আসেন আমাদের আরেকটা ছোট একটা টপিকস যেটা হচ্ছে প্লাসেন্টাল ডিসঅর্ডার। আচ্ছা, প্লাসেন্টাল ডিসঅর্ডার বলতে আমরা কি বুঝি বলেন তো? যে প্লাসেন্টার কোনো অ্যানোমালি। প্লাসেন্টাল ডিসঅর্ডার মানে কোনো অ্যাবনরমালিটি থাকলে প্লাসেন্টাতে, তাই না? একটা অ্যাবনরমালিটি আমরা পাই কি? সেটা হচ্ছে মোলার প্রেগন্যান্সি। এটাও ইনফিনিটি স্টার, হ্যাঁ? এই অ্যাবনরমালিটিটা হচ্ছে আপনাদের কোয়েশ্চেন আসে। মোলার প্রেগন্যান্সি। মোলার প্রেগন্যান্সি এটা একটা কমন একটা তাই না? এটা থেকে কোয়েশ্চেন আসবে। এটা পার্ট 1 বলেন, এটা হচ্ছে এমআরসিইউজি বলেন বা হচ্ছে যেখানে মানে যে পরীক্ষাতে এটা আমাদের জন্য ইনফিনিটি স্টার, হ্যাঁ? এটা মোলার প্রেগন্যান্সি আসে। তাহলে দেখেন, ছবি দেখেন মোলার প্রেগন্যান্সি। মোলার প্রেগন্যান্সি মানে হচ্ছে কি বলেন তো? মোলার প্রেগন্যান্সি আরেকটা নাম হচ্ছে কি? হাইড্রেটিফর্ম মোল। আচ্ছা, এখন হয়েছে যখন এটা একটা কি? প্লাসেন্টাল অ্যাবনরমালিটি। যখন প্লাসেন্টাটা পার্শিয়ালি আপনার হচ্ছে কি হবে? ডিজেনারেটিভ হবে এবং হচ্ছে কমপ্লিটলি পলিপ্যাটিভ হবে ইন দা ইয়ং কর্নিক বিলাই, হ্যাঁ? তখনই সেটাকে আমরা কি বলি? হাইড্রেটিফর্ম মোল বা মোলার প্রেগন্যান্সি। আচ্ছা, আমরা জানি দেখেন এই যে মোলার প্রেগন্যান্সি বলে ইট ইস এ ক্যারেক্টারিজড বাই প্রেজেন্স অফ হাইড্রেটিফর্ম মোল। যেটা হাইড্রেটিফর্ম মোলের ডেফিনিশনটা বললাম। আচ্ছা, ইউকের প্রিভিলেন্স একটু দেখেন। এটা একটু দেখতে পারেন যে আমাদের তো পার্সেন্টেজটা বেশি আসে, তাই না? ইউকের প্রিভিলেন্স এ দেখেন কত? আপনার ৭১৪ জনের মধ্যে হচ্ছে ১ জনের, হ্যাঁ? হচ্ছে লাইভ বার্থ এর মধ্যে হতে পারে। আচ্ছা। এখন আসেন ২ টা গ্রুপ। মোলার প্রেগন্যান্সি আমরা পড়েছি না? কমপ্লিট মোল আর হচ্ছে একটা কি? পার্শিয়াল মোল। আচ্ছা। এখন হচ্ছে কমপ্লিট মোল। দেখেন নরমাল একটা কনসেপশন হইলো। নরমাল কনসেপশন আমরা কি পাই বলেন তো? এটা নরমালটা যদি বুঝেন তাহলে হচ্ছে কমপ্লিট আর হচ্ছে পার্শিয়াল মোল ইজিলি আপনারা ডায়াগনোসিস করতে পারবেন। ঠিক আছে? দেখেন নরমাল কনসেপশন মানে হচ্ছে কি 2 সেট অফ এখানে দেখেন জিন থাকবে। দেন হচ্ছে একটা ২ টা সেট জিন পাইলেন। ঠিক আছে? আচ্ছা, একটা প্যাটার্নাল জিন পাইলেন, একটা হচ্ছে মায়ের জিন পাইলেন। একটা প্যাটার্নাল জিন, একটা হচ্ছে ম্যাটার্নাল জিন। আর একটা কি পাবেন? ভায়াবল ফিটাস পাবেন। এটা হচ্ছে আমরা একটা নরমাল কনসেপশন আমরা যেটা পাই। ঠিক আছে? 46 লাস্টে হচ্ছে আমরা যেটা পাই। আচ্ছা, কমপ্লিট মোলে আমরা কি পাই বলেন তো? কমপ্লিট মোলে হচ্ছে 2 সেট অফ প্যাটার্নাল জিন আমরা পাই। হ্যাঁ? কোন ম্যাটার্নাল জিন পাই না এখানে। এটা হচ্ছে আমাদের কমপ্লিট মোলের যে 2 সেট অফ প্যাটার্নাল জিন পাবো, নো ম্যাটার্নাল জিন। কোনো ম্যাটার্নাল জিন পাবো না। এটা কিন্তু ইনফিনিটিস্ট এর একটা কথা, হ্যাঁ? আর এখানে কোনো ফিটাস থাকবে না। ঠিক আছে? কোনো ফিটাল টিস্যু, ফিটাল পার্ট কোনো কিছুই থাকবে না। এটা হচ্ছে কমপ্লিট মোল। আমরা কমপ্লিট মোলকে হচ্ছে আপু এভাবে করি যে হচ্ছে 2:2 কি 0, তাই না? 2 মানে হচ্ছে কি যে প্যাটার্নাল ক্রোমোজোম এই 2:2 হচ্ছে 0, হ্যাঁ? প্যাটার্নাল জিন আর হচ্ছে আমাদের কি ম্যাটার্নাল। এভাবেও কিন্তু আপনার এসবি আসে, হ্যাঁ? যে কমপ্লিট মোল দিয়ে দিবে। নিচে অনেক কিছু থাকবে যে 2:1 বা হচ্ছে 2:2 কি 3 বা হচ্ছে 1:2 এভাবে করে দিয়ে দিবে আপনাকে। তাহলে আপনাকে এটা রেশিওটা জানতে হবে যে 2:0 মানে হচ্ছে কি ২ টা হচ্ছে কি ২ টা প্যাটার্নাল 2 সেট অফ প্যাটার্নাল জিন থাকে, নো ম্যাটার্নাল জিন। আচ্ছা। এখন আসেন পার্শিয়াল মোল। পার্শিয়াল মোল মানে কি? এটা দেখেন কমপ্লিট মোলে যেটা, কমপ্লিট মোলে হচ্ছে আমরা কি পাই 46 XX, তাই না? আমরা হচ্ছে কি ডিপ্লয়েড পাই, হ্যাঁ? এটা যদি এসবি তে আসে এই যে এটা এসবি আসলে এটা আগে দিবেন। এখানে দেখবেন 46 আছে এবং হচ্ছে কি আছে 46 XY আছে, হ্যাঁ? এসবি তে আসলে হচ্ছে এটাই দিবেন, হ্যাঁ? 46 XA। আচ্ছা। দেন আসেন পার্শিয়াল মোল। পার্শিয়াল মোল এখানে আমরা কি বলি? ডিপ্লয়েড। ঠিক আছে? ৩ টা সেট আমার হচ্ছে জিন থাকবে, একটা ম্যাটার্নাল থাকবে আর হচ্ছে ২ টা প্যাটার্নাল থাকবে। তাইলে হচ্ছে আমাদের একটু আগে দেখেন 2:1, হ্যাঁ? ওটা পড়ছি 2:0, এটা হচ্ছে আপু দেখেন 2:1 মানে হচ্ছে ২ টা প্যাটার্নাল জিন 2 সেট প্যাটার্নাল জিন আর হচ্ছে আমার কি থাকলো? একটা হচ্ছে ম্যাটার্নাল। ঠিক আছে? একটা ম্যাটার্নাল থাকলো আর হচ্ছে একটা প্যাটার্নাল জিন থাকলো। আর এটা ৩ সেট অফ আপনার জিন থাকলো। তাহলে এটার ক্যারিওটাইপ হচ্ছে কি 69XX Y। এটা হচ্ছে আসলে এইটা হচ্ছে এসবি এর অ্যান্সার। আরো আছে আমি সামনে বলতেছি। এসবি আসলে যদি চুজ করতে হয় আপনাদেরকে ক্যারিওটাইপ তাহলে এটা চুজ করবেন। ঠিক আছে? আচ্ছা। এখন আসেন। এই যে কমপ্লিট মোল, হ্যাঁ? কমপ্লিট মোল characterized বাই ডিফিউশন একটা ডিফিউজ সয়েলিং হবে অফ দ্য ভিলাস টিস্যু অ্যান্ড ডিফিউজ ট্রপোপ্লাস্টিক হাইপারপ্লাসিয়া হবে কোথায়? ইন দ্য এবসেন্স অফ এমব্রায়োনিক অর হচ্ছে ফিটাল টিস্যু। ঠিক আছে? আচ্ছা, এখানে কি হবে? অকার হয় এম্পটি
egg is fertilized by 1 or 2 নরমাল স্পারমাটোজোয়া। ঠিক আছে? একটা এম্পটি এগ যেটা ফার্টিলাইজেশন হবে নরমাল 1 or 2 স্পারমাটোজোয়া দিয়ে। তারা কি হয়? তারা হচ্ছে আপনি যে ডিপ্লয়েড হয়, একটু আগে তো দেখে আসলেন না? তারা হচ্ছে কি ডিপ্লয়েড হয়। আচ্ছা জিনোটাইপ যেটা, এই যে দেখছেন জিনোটাইপ ২ টা আছে। যেমন এসবি তে আসলে আপনাদের কোয়েশ্চেন যে আমি এসবি তে আসলে আমি কোনটা চুজ করব? তাহলে হচ্ছে সবসময় এসবি তে আসলে এটা চুজ করবেন। ঠিক আছে? 46X6 এটার হচ্ছে পার্সেন্টেজটা বেশি। এই কারণে হচ্ছে আমরা 46X6 টাই দিই। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডিপ্লয়েড ভ্যারাইটি জিনোটাইপটা আর হচ্ছে আপনার জিনোটাইপটা হচ্ছে কি? আপনার হচ্ছে 46X6 অল নিউক্লিয়ার জিন গুলো হচ্ছে প্যাটার্নাল। এই যে একটু আগে দেখে আসলেন সবগুলো হচ্ছে কি? প্যাটার্নাল। এখানে কি? নো ম্যাটার্নাল জিন। কোন ম্যাটার্নাল জিন এখানে থাকে না। আর এই যে এখানে একটু লিখে রাখেন যে আমরা হচ্ছে 2:1 দিয়ে যে যেটা পাই যে হচ্ছে রেশিও, হ্যাঁ? রেশিও হচ্ছে কি 2:0 যে হচ্ছে 2 সেট হচ্ছে প্যাটার্নাল জিন, নো ম্যাটার্নাল জিন। আচ্ছা, এখন আসেন পরবর্তীতে হচ্ছে পার্শিয়াল মোল্ড একটু দেখি। পার্শিয়াল মোল্ডটা দেখেন ক্যারেক্টারিস্টিক্স অফ ফোকাল সোয়িলিং অফ দ্য ভিলাস টিস্যু, ফোকাল টপ্লাস্টিক হাইপারপ্লাসিয়া হয়। এখানে প্রেজেন্স অফ এমব্রায়োনিক টিস্যু। পার্শিয়ালি কি হয়? কিছু এমব্রায়োনিক টিস্যু থাকে। ঠিক আছে? আর ওখানে আমার কি কোনো ফিটাল পার্ট এ থাকবে না কমপ্লিট। কমপ্লিট মানে একদম পুরো আপনার কমপ্লিট ওখানে কোনো ফিটাল পার্ট থাকবে না। আচ্ছা এখন দেখেন এটা কেন হয়? অকার হয় in a normal haploid egg is fertilized by 2 or 3 spermatozoa ঠিক আছে? আচ্ছা তারা হচ্ছে কি ডিপ্লয়েড, হ্যাঁ? contain 3 set of chromosome এই জিনোটাইপটা ইম্পোর্টেন্ট দেখেন জিনোটাইপ হচ্ছে কি 69XXY অথবা 69XXX ঠিক আছে? অথবা 69XY এখন দেখেন ৩ টা ভ্যারাইটি আছে। তাহলে আপনি এসবি তে আসলে এটা অ্যান্সার করবেন 69XXY ঠিক আছে? এটা সবচেয়ে বেশি দেখবেন। এটা হচ্ছে আপনার অ্যারাউন্ড হচ্ছে 80% এর মতো আর বাকি হচ্ছে 10% হচ্ছে বাকিগুলো। ঠিক আছে? তাইলে হচ্ছে আমাদের পার্শিয়াল মোলের ক্যারিওটাইপ হচ্ছে 69XXY তাহলে দেখেন কমপ্লিট মোল আর পার্শিয়াল মোল এগুলো দিয়ে হচ্ছে আপনার এই যে ক্যারিওটাইপটা ইম্পোর্টেন্ট আর যেটা আমি বললাম এই যে এখানে হচ্ছে আপনার রেশিওটা হবে কত 2:1 এখানে হচ্ছে 2 সেট অফ প্যাটার্নাল ক্রোমোজোম থাকে আর হচ্ছে একটা হচ্ছে ম্যাটার্নাল ক্রোমোজোম থাকে। ঠিক আছে? তাহলে আমার এই ক্যারিওটাইপটা ইম্পোর্টেন্ট। আপনি পার্শিয়াল আর কমপ্লিট মোল বুঝছেন। ফিচার গুলো দেখলেন যে কোথায় আপনার ফিটাল পার্ট থাকবে, এমব্রায়োনিক টিস্যু কোথায় পাবেন, কোথায় হচ্ছে ফিটাল পার্ট গুলো অ্যাবসেন্ট থাকবে। ঠিক আছে? তারপরে কোনটা ডিপ্লয়েড, কোনটা হ্যাপ্লয়েড, কার জেনোটাইপ কিরকম আর হচ্ছে রেশিও কার কোনটা। তাহলে এগুলো দিয়ে হচ্ছে কোয়েশ্চেন আসে। আচ্ছা প্রগনোসিস ঠিক আছে? প্রগনোসিস টা দেখতে হবে যে আমরা জানি কি হেরিডিটি ফ্রম মোল 80% দেখেন 80% অফ হেরিডিটি ফ্রম মোল আর V9 ঠিক আছে? অনলি হচ্ছে 15% হচ্ছে তারা কি করতে পারে আপু? অনলি 15% তারা হচ্ছে ইনভেসিভ মোল হতে পারে। মানে যেটাকে আমরা কি বলি? পারসিস্টেন্ট টপোপ্লাস্টিক ডিজিজ বলি, তাই না? পারসিস্টেন্ট আমাদের হচ্ছে টপোপ্লাস্টিক ডিজিজ বলি আমরা। আচ্ছা তাহলে দেখেন আমাদের 80% অফ অ্যাডিটিভ মোল হচ্ছে আমাদের ভিনাইন আর অনলি 15% যেটা সেটা আপনার ডেভেলপ হবে কি ইনভেসিভ মোলে। আর হচ্ছে দেখেন কার্সিনোমা হ্যাঁ, ক্যান্সার হতে পারে দেখেন 2-3% 2-3% তারা হচ্ছে কি করবে ডেভেলপ করবে হচ্ছে কোরিওকার্সিনোমা। তাহলে এই পার্সেন্টেজ গুলো হচ্ছে আমাদের হচ্ছে আ এমআরসিইউজি এর জন্য আসলে ইম্পোর্টেন্ট পার্সেন্টেজ গুলা। এগুলো হচ্ছে আসে পার্ট 1 এ হ্যাঁ? যে হচ্ছে আপনার হার্ডিটিভ ফ্রম মোল কত পার্সেন্ট হচ্ছে বিনাইন তাহলে হচ্ছে 80% বিনাইন আর কত পার্সেন্ট সে ইনভেসিভ মোল করতে পারে সেটা হচ্ছে 15% আর সে কোরিওকার্সিনোমা কত পার্সেন্ট ডেভেলপ করতে পারে 2-3%। এখন আসেন এই যে এখানে ছবিগুলো দেখলে বুঝবেন এটা হচ্ছে কমপ্লিট এটা পার্শিয়াল দেন হচ্ছে এটা পার্শিয়াল মোল, কমপ্লিট মোল, ইনভেসিভ মোল। ঠিক আছে? আর কোরিওকার্সিনোমা মানে যে মেটাস্টেসিস হয়ে গেছে দেখছেন? লাং এ আর হচ্ছে ব্রেন। মেটাস্টেসিস হয়ে আপনার হচ্ছে লাং এ আর হচ্ছে ব্রেনে যাবে। আচ্ছা, তাহলে এই প্রগনোসিসটা হচ্ছে আমাদের জন্য ইম্পোর্টেন্ট। তাহলে এটা হচ্ছে একটা আমাদের প্লাসেন্টার ডিসঅর্ডার। আচ্ছা, এই যে দেখেন আরেকটা আসে। এটা একটু আপু ইনফিনিটি স্টার এই ছবিটা দিয়ে হচ্ছে আপনাদের কোয়েশ্চেন আসে। ছবিটা দিয়ে দিবে বলবে যে আইডেন্টিফাই দা আল্ট্রাসোনোগ্রাফি পিকচার, ঠিক আছে? তখন আইডেন্টিফাই এটা দেখলে আপনারা বুঝবেন এটা হচ্ছে কি দেখেন স্নো স্টর্ম এপিয়ারেন্স, ঠিক আছে? স্নো স্টর্ম এপিয়ারেন্স এটা হচ্ছে কি? এটা মোলার প্রেগন্যান্সি। আর আমরা কি পাই? এই আ এটা কখন পাই আমরা? কমপ্লিট মোল যেখানে সেখানে আপনি এটা পাবেন, তাই না? স্নো স্টর্ম এপিয়ারেন্স সাথে কি পাবেন আরেকটা জিনিস? থিকা লুটিয়াল সিস্ট। এই ছবিটা হচ্ছে ইনফিনিটি স্টার এটা দিয়েও হচ্ছে আমাদের আ এমআরসিজি তে কোয়েশ্চেন আসে। ছবি দিয়ে দিবে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে দেখেন ছবিটাও হচ্ছে আমাদের জন্য ইনফিনিটি স্টার। ছবিও আপনারা হচ্ছে বারবার দেখবেন। ছবিগুলো থেকে অনেক ছবি আসে, অনেক পিকচুরাল কোয়েশ্চেন আসে। ওগুলো আমাদেরকে দেখতে হবে। আচ্ছা।
তাহলে হচ্ছে দেখেন আমাদের হচ্ছে মোলার প্রেগন্যান্সিটা হচ্ছে শেষ। তাহলে মোলার প্রেগন্যান্সি থেকে কিছুই না, যেটা বললাম মোলার প্রেগন্যান্সির ২ টা টাইপ পড়বেন। ২ টা টাইপের হচ্ছে আপনার হচ্ছে ক্যারিওটাইপ গুলা পড়তে হয়। তাই প্লাস হচ্ছে আচ্ছা ক্যারিওটাইপ গুলো পড়তে হয়। নড়াচড়া করে দেন হচ্ছে লিম্ফ নোড আপনি প্রোগনোসিস। জানেন তো? আচ্ছা, পার্শিয়াল মোল, কমপ্লিট মোল আমরা পড়তে তো হবে। লিখছি তো। পার্শিয়াল মোলের ক্যারিওটাইপ কত? আর হচ্ছে পুরা এই যে কোথায় প্যাটার্নাল জিন থাকে? চেইন একটা আপু একসাথে একটু ওগুলা কয়টা? কোন আপু মনে হয় আনমিউট হয়ে আছেন, একটু আপু মিউট হয়ে যান, হ্যাঁ? আচ্ছা, তাহলে হচ্ছে আপনার যে কোথায় হচ্ছে প্যাটার্নাল জিন থাকবে, আমরা রেশিও কোথায় কোটা পাবো সেটা হচ্ছে দেখে আসলাম, হ্যাঁ? কোথায় 2:1 পাবো, কোথায় হচ্ছে আমাদের 2 আ 0 পাবো দেখে আসলাম। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন। তাহলে হচ্ছে আমার মোলার প্রেগন্যান্সিটাও হচ্ছে শেষ। তাহলে একটা প্লাসেন্টাল আমাদের ডিসঅর্ডার এর মধ্যে একটা ডিসঅর্ডার শেষ। এখন 2nd যেটা সেটা হচ্ছে আরো কি, কি হয়? এটাও আপনার হচ্ছে যখন যারা পার্ট 1 করেছেন তারা হচ্ছে আপনারা জানেন। প্লাসেন্টাল আরো কিছু ডিসঅর্ডার আছে যে হচ্ছে প্লাসেন্টা এক্রিটা হইতে পারে, পারকিটা হইতে পারে। তাই না? এই টার্ম গুলো আপনার পরিচিত। পারকিটা হইতে পারে, ইনপ্রিটা হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, আর এক্রিটা হইতে পারে। আর একটা নরমাল প্লাসেন্টা তো জানেন। একটা নরমাল প্রেগন্যান্সিতে নরমাল প্লাসেন্টাটা কিরকম থাকবে দেখেন। এই যে একটা নরমাল প্লাসেন্টা। হুম? সুন্দর করে হচ্ছে তার সাপ্লাই গুলো ঠিক আছে। এই যে একটিটা মানে হচ্ছে কি মায়োমেটিয়ামটা আপনার অ্যাটাচড, হ্যাঁ? একটিটা মানে আমি এভাবে মনে রাখছি মানে হচ্ছে কি অ্যাটাচড। যখন অ্যাটাচড হবে সেটা হচ্ছে একটিটা। হ্যাঁ? যখন মায়োমেটিয়ামের ভিতরে ঢুকে গেল, করল মানে করছে, হ্যাঁ? ঢুকলো তখন সেটাকে আমি বলি ইনপ্রিটা। আর পার মানে হচ্ছে কি আপু দেখেন পার হয়ে গেছে। ওটাকে বলি হচ্ছে আমরা পারক্রিটা। মায়োমেটিয়াম ভেদ করে চলে গেছে যেটা সেটাকে হচ্ছে পারক্রিটা বলি। তাহলে দেখেন এই ছবিটা পড়লেও হচ্ছে আপনাদের কাছে অনেক বেশি ইয়ে হবে যে একটা নরমাল প্লাসেন্টা কিরকম আর হচ্ছে আপনার একটা অ্যাবনরমাল প্লাসেন্টা যে প্লাসেন্টা গুলো যে আমরা পাই যে এক্রিটা, ইনক্রিটা, পারক্রিটা এগুলো থেকে একদম আপনার প্রত্যেকটা সেশনে কোশ্চেন পাবেন, হ্যাঁ? আপনাকে সুন্দর করে এটা একটা ডেফিনিশন দিয়ে দিবে। তখন আপনাকে বলবে যে এটা কোন ভ্যারাইটি, হ্যাঁ? এটা প্লাসেন্টাল অ্যাবনরমালিটির মধ্যে এটা কোন টাইপের মধ্যে পড়ে। তাহলে সেখানে আপনাকে ইয়ে করতে হবে যে এটা কি এক্রিটা নাকি ইনক্রিটা নাকি হচ্ছে পারক্রিটা। তাহলে আমি যেটা বললাম সহজে মনে রাখবেন। মানে হচ্ছে অ্যাটাচড, অ্যাটাচমেন্ট হলো এক্রিটা, ঢুকছে, মায়োমেটিয়ামে ঢুকলো ইনক্রিটা আর পার হয়ে গেছে যেটা সেটা হচ্ছে পারক্রিটা। এখন আসেন এখানে একটু দেখে আসি যে প্লাসেন্টা এক্রিটা। এখানে দেখেন occur when the placenta is morbidly adherent to the myometrium ঠিক আছে? যখন মায়োমেটিয়ামে adherent মানে attached হইল, ঠিক আছে? মায়োমেটিয়ামের attachment যেটা একটু সহজে মনে রাখেন। যে হচ্ছে আপনার মায়োমেটিয়াম, হ্যাঁ? মায়োমেটিয়ামের অ্যাটাচমেন্ট যেটা, হ্যাঁ? মায়োমেটিয়ামের অ্যাটাচমেন্ট যেটা সেটাকে আমরা বলি কি আপু? প্লাসেন্টা এক্রিটা। ঠিক আছে? এটা কেন হয়? ডিউ টু ডেফিসিয়েন্ট আপনার ডেসিডুয়া ভ্যাজালিস এর জন্য। আচ্ছা যাই হোক। প্লাসেন্টা একটু আগে যেটা বললাম প্রিটা হচ্ছে কি? যখন প্লাসেন্টাটা ইনভেড করে মায়োমেটিয়ামের মধ্যে বাট হ্যাজ নট দ্যা ব্রাঞ্চ ইউটেরাইন সেরোসা বাট সেরোসাতে যায় না। ঠিক আছে? এই যে দেখেন এই ছবিটায় দেখেন। শুধু হচ্ছে করলো। ঠিক আছে? এটা কিন্তু সেরোসা ক্রস করে যায়নি। এই ডেফিনিশনটাই হচ্ছে আপনার এমআরসিজি তে হচ্ছে অনেকে এটা ভুল করে। ওখানে হচ্ছে ওরা কি বলে আপ টু সেরোসা। ঠিক আছে? আপ টু সেরোসা, ডাউন টু সেরোসা এরকম করে দেয়। আপ টু সেরোসা যদি সেরোসা পর্যন্ত যায়, আপ টু সেরোসা যদি লিখে, সেক্ষেত্রে কি সেটা কি বলবেন? আপনার পার্কিটা, তাই না? আপ টু সেরোসা, সেরোসা পর্যন্ত গেছে। এখানে কি বলল আপনাকে দেখেন যখন প্লাসেন্টা করল, যখন হয় প্লাসেন্টা ইস ইনভেটেড দ্যা মায়োমেটিয়াম। মায়োমেটিয়ামে সে ইনভেট করছে কিন্তু সে কি সেরোসাটাকে ক্রস করে নাই। ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে সেটা কি প্লাসেন্টা ইনক্রিটা। তো এই ডেফিনিশন গুলা দিয়ে হচ্ছে আপনাদের আ কোয়েশ্চেন আসে। আচ্ছা। দেন আসেন পরবর্তী যেটা প্লাসেন্টা পারক্রিটা। সেটা হচ্ছে যখন প্লাসেন্টাটা যে সেরোসা ক্রস করে চলে যাবে, যে সেরোসা ভেদ করে যখন হচ্ছে দেখেন কই এই যে দেখেন যখন প্লাসেন্টাটা এই যে মায়োমেটিয়াম ভেদ করলো, সেরোসা ভেদ করে হচ্ছে সে বাইরে চলে আসলো সেটাকে হচ্ছে পারকিটা। তাহলে এটা আপনারা ইজিলি পারবেন, তাই না? এগুলো হচ্ছে আপনার প্লাসেন্টার আপনার অ্যাবনরমালিটি। ঠিক আছে? দেন প্লাসেন্টা একটিটা মানে হচ্ছে অ্যাটাচমেন্ট, ইনটিটা হচ্ছে আমার যখন মায়োমেটিয়ামটাকে ইনভেড করবে বাট সেটা সেরোসাটাকে ক্রস করবে না। ঠিক আছে? আর পারকিটা যেটা সেটা হচ্ছে কি আমার বলেন তো যেটা আমার সেরোসা পর্যন্ত যাবে। সেরোসা ক্রস করে ভেদ করে সে বাইরে চলে আসবে। সেটা হচ্ছে আমাদের কি পারকিটা। আচ্ছা আরেকটা আছে আপু সেটা হচ্ছে সাকসেন্চুরিয়েটেড লোব। এটাও হচ্ছে একটা কি বলেন তো? এটা হচ্ছে one or more accessory lobe of the placenta that are attached to the bulk of the placenta by blood vessel running through the fetal membrane. ছবি দেখলে এখন বুঝবেন। আচ্ছা এই যে ছবি। এই যে সাকসেন্চুরিয়েটেড প্লাসেন্টা মানে একটা অ্যাক্সেসরি লোব থাকলো। এই যে রানিং একটা ব্লাড ভেসেল দিয়ে। ঠিক আছে? এটা হচ্ছে কি আপনার একটা হচ্ছে প্লাসেন্টাল
অ্যাবনরমালিটি। ঠিক আছে? এই যে অ্যাক্সেসরি লোব এই ছবিটা দেখলেও বুঝবেন। এই ছবিটা দিয়েও আপনার হচ্ছে আইডেন্টিফাই করতে দেয় যে এটা কিসের ছবি। ঠিক আছে? তাহলে এগুলো আপনারা পারবেন না বলেন? এই যে যদি এরকম দেখেন একটা প্লাসেন্টা আছে সাথে এটা দেখেন এই যে কানেক্টিং ভেসেল। এখানে এই যে ভেসেল গুলা, হ্যাঁ? এই প্লাসেন্টার যে কানেক্টিং ভেসেল গুলো ওই যে ওখানে গেছে দেখছেন? ওই একটা অ্যাক্সেসরি লোব তৈরি করল। ওখানে একটা অ্যাক্সেসরি লোব পাইলেন এই ছবিটা দেখলেই বুঝবেন যে এটা সাকসেনচুরিয়াটা প্লাসেন্টা। ঠিক আছে? তাহলে এটাও হচ্ছে আমাদের জন্য ইম্পোর্টেন্ট। তাহলে দেখেন এই যে বলল 1 or more একটা থাকতে পারে, ২ টা আরো বেশিও থাকতে পারে। ঠিক আছে? অ্যাক্সেসরি লোব গুলা প্লাসেন্টার মধ্যে। আর যেটা অ্যাটাচ থাকবে বাল্ক অফ দা যে মেইন যে প্লাসেন্টা সেটার সাথে কিভাবে অ্যাটাচমেন্ট থাকবে ব্লাড ভেসেল গুলা রানিং থ্রু দা ফিটাল মেমব্রেন। ওই যে বললাম না দেখেন ব্লাড ভেসেল গুলো দিয়ে আপনার যে মেইন যে প্লাসেন্টা সেটার হচ্ছে আপনার ব্লাড ভেসেল গুলো দিয়ে আর একটা হচ্ছে অ্যাক্সেসরি লোব তৈরি করলো। তাহলে এটা হচ্ছে সাকসেনচুরিয়াটা প্লাসেন্টা। তাহলে এটা বুঝবেন না, এটা আসলে এটা আপনার হচ্ছে ছবি দেখলেই বুঝবেন। হ্যাঁ? এগুলো ছবি দেয় বেশি। যে প্লাসেন্টাল অ্যাবনরমালিটি গুলো ছবি দেয়। যেমন ইনক্রিটা, পারক্রিটা, এক্রিটা এগুলো সুন্দর করে একটা ডেফিনিশন বড় করে দিয়ে দিবে। দিয়ে আপনাকে নিচে আইডেন্টিফাই করতে দিবে। আর এই যে সাকসেনচুরিয়াটা বা ফিলামেন্টাস প্লাসেন্টা, ঠিক আছে? ওগুলো হচ্ছে ছবি দিয়ে দিবে। ছবি দিয়ে আপনাকে আইডেন্টিফাই করতে বলবে। তাহলে দেখেন একটা নরমাল প্লাসেন্টা সুন্দর করে আছে একদম। নরমাল একটা প্লাসেন্টা যেভাবে থাকে, হ্যাঁ? এই যে অ্যাক্রিটা অ্যাটাচড হয়ে আছে, ঠিক আছে? সুন্দর করে। ইনক্রিটা যেটা দেখেন এই যে আমার মাইমেটিয়াম এর মধ্যে কি ইন করছে। আর পার্কিটা দেখেন মায়োমেটিয়াম ভেদ করে সে চলে আসছে। তাহলে এই ছবিগুলো যদি বারবার পড়েন, ছবি দিয়েও দিতে পারে। এই ছবি দিয়েও আপনাকে আইডেন্টিফাই করতে বলবে। যে হচ্ছে এরকম ছবি দিয়ে দিবে A, B, C, D, হ্যাঁ? এরকম ছবি দিয়ে আপনাকে দিবে। উপরে বলবে যে আইডেন্টিফাই করতে হবে যে প্লাসেন্টা পার্কিটা। তাহলে আপনি আইডেন্টিফাই করবেন যে কোনটা, নিচে কোনটা পার্কিটা। তখন ওই যে অপশনে এরকম অ্যান্সার এরকম থাকবে A, B, C, D। তো যেকোনো একটা ইয়ে করবেন যে এটা D তো হচ্ছে পার্কিটা, তাই না? এরকম। তাহলে হচ্ছে ছবি দিয়েও আপনাদেরকে হচ্ছে আইডেন্টিফাই করতে দিবে। আচ্ছা। আরেকটা ডিসঅর্ডার দেখেন আমাদের প্লাসেন্টা ২ টা হয়ে গেল। একটা হচ্ছে আমরা মোলার প্রেগন্যান্সি যেটা একদম ইনফেন্টাইল স্টার ওগুলো আসে। ছোট, ছোট করে বলতেছি যতটুকু আপনাদের লাগে। ডিটেইলস আরো অনেক আছে অনেক কিছু। কিন্তু আপনাদের জন্য যতটুকু দরকার অতটুকুই যেটা ইম্পোর্টেন্ট সেটাই। আচ্ছা। দেন হচ্ছে আমরা এটা পড়লাম মোলার প্রেগন্যান্সি। দেন সেকেন্ড পড়লাম আমরা প্লাসেন্টার আরো কিছু অ্যাবনরমালিটি, হ্যাঁ? যে প্লাসেন্টা এক্টিটা কাকে বলে, ইনক্রিটা, পারক্রিটা কাকে বলে আর হচ্ছে সাকসেনচুরিয়াল প্লাসেন্টা আমরা কাকে বলি। আরেকটা হচ্ছে দেখেন, আরেকটা ইম্পোর্টেন্ট হচ্ছে কি টুইন ট্রান্সফিউশন সিনড্রোম। এটাও আপনাদের জন্য ইম্পোর্টেন্ট। এটাও আমাদের কোয়েশ্চেন আসে। ঠিক আছে? টুইন ট্রান্সফিউশন সিনড্রোম মানে হচ্ছে কি? ইট ইস এ অ্যাবনরমাল ইট ইস এ ডিউ টু অ্যাবনরমাল একটা এটা কি বলেন তো? একটা অ্যাবনরমাল কানেক্টিং ব্লাড ভেসেল। এখানে কি থাকে আপনার আ ২ টা ফিটাসের হচ্ছে ২ টা ফিটাসের আপনার অ্যাবনরমাল আ অ্যাবনরমাল কানেকশন থাকে হচ্ছে ব্লাড ভেসেল গুলার। ঠিক আছে? কেন হয়? এখানে আর্টেরিও অ্যানাস্টোমোসিস হয় অথবা ভেনাসের অ্যানাস্টোমোসিস হয়। ঠিক আছে? তাহলে ইস ডিউ টু অ্যাবনরমাল কানেক্টিং ব্লাড ভেসেল আর্টেরিয়াল অথবা ভেনাস অ্যানাস্টোমোসিস ইন দ্য টুইন প্লাসেন্টা। হ্যাঁ? অ্যাজ এ রেজাল্ট কি হয় আমার? ইমব্যালেন্স ফ্লো অফ ব্লাড ফ্রম ওয়ান টুইন টু অ্যানাদার টুইন। এখানে দেখবেন এই যে টুইন ট্রান্সমিশন সিনড্রোমে যখন ছবিটা দেখাবো যে একটা টুইন হচ্ছে একটা থাকে ডোনার টুইন, আরেকটা হচ্ছে রিসিপিয়েন্ট টুইন, হ্যাঁ? তো এটা আপনার হচ্ছে যে অ্যাবনরমাল থাকে ২ টা কানেক্টিং ব্লাড ভেসেল থাকে, হ্যাঁ? একটা খারাপ হয়ে গেলে একটা বাচ্চা খারাপ হয়ে গেলে এই বাচ্চা খারাপের জন্য আপনার এই বাচ্চাটাও খারাপ হয়ে যাবে। ঠিক আছে? এটাই হচ্ছে আমার টুইন ট্রান্সমিশন সিনড্রোম। এখন আসেন। এই যে একটা নরমাল আপনার মনোক্লিনিক যে একটা টুইন ট্রান্সমিশন সিনড্রোম দেখেন। এই যে একসাথে হচ্ছে আপনার ব্লাড ভেসেল গুলো একসাথে ইয়ে হয়ে আছে। তাহলে আমার যদি এই বাচ্চাটার যদি টুইন ট্রান্সমিশন সিনড্রোম হয়, এই বাচ্চার হচ্ছে আর্টারি ভেনাস যদি ম্যালফরমেশন হয় বা অ্যাবনরমাল ইয়ে থাকে, হ্যাঁ? অ্যানাস্টোমোসিস থাকে, তাহলে এই বাচ্চার খারাপের জন্য আমার এই বাচ্চাটাও খারাপ হয়ে যাবে। আচ্ছা। তাহলে দেখেন এই যে এটা হচ্ছে আমার ডোনার টুইন, এটা হচ্ছে আমার রিসিপিয়েন্ট টুইন। দেখেন আর এটা হচ্ছে অ্যামনিওটিক স্যাক আর ওই যে আর এই যে এর অ্যামনিওটিক স্যাকটা হচ্ছে কিরকম ভালো আছে তাই না? আর দেখেন আর এটা হচ্ছে কি শাঙ্কেন অ্যামনিওটিক স্যাক। এটা একদম পুরা ইয়ে হয়ে আছে, চুপসায় আছে। ঠিক আছে? আচ্ছা। তাহলে হচ্ছে কি is due to abnormal connecting blood vessel arterial অথবা venous anastomosis in the twin placenta resulting in balanced flow of the blood from one twin to another twin একটা টুইন বেশি ব্লাড পাবে দেখবেন এরকম আসে একটাতে হচ্ছে ব্লাড ভেসেল অনেক বেশি একটাতে পলিসাইথেমিয়া পাওয়া যায় একটাতে অনেক বেশি থাকে একটাতে হচ্ছে কম থাকে ঠিক আছে আরেকটা হচ্ছে একটাতে বেশি পাবেন একটাতে কম পাবেন ঠিক আছে ওরকম আর কি আচ্ছা তাহলে হচ্ছে এটা রিস্ক হচ্ছে কি কাদের বেশি হয় দেখেন মনোকর্নিক টুইন যেটা সেটা হচ্ছে 15% হয় মোর কমন
কোন টুইনে হয়? মনোকোরিনিক ডায়ামিউনিটিক টুইন, দেন মনোকোরিনিক মনোঅ্যামিউনিটিক টুইন। তাহলে এটা একটু সুন্দর করে দাগান যে সবচেয়ে বেশি টুইন, টুইন ট্রান্সমিশন সিন্ড্রোম কাদের হয়? সবচেয়ে বেশি হয় মনোকোরিওনিক ডাইঅ্যামিউনিটিক টুইনে, দেন মনোকোরিওনিক মনোঅ্যামিউনিটিক টুইন থেকে। ঠিক আছে? আচ্ছা। ট্রিটমেন্ট কি? এরকম হলে আমরা কি করে দিই? আমরা ফিটোস্কোপিক লেজার অ্যাবলেশন করে দিই, হ্যাঁ? ইন্টারকান্ট্রি যে ভেসেল গুলা সেগুলোর হচ্ছে আমরা একটা লেজার অ্যাবলেশন করি, হ্যাঁ? এটা জাস্ট একটা লাইনে মনে রাখেন, হ্যাঁ? এটা হচ্ছে এসবিএ তে আসলে আসতে পারে। এটা হচ্ছে আমাদের হচ্ছে পার্ট 1 এর মিড টার্ম এর হচ্ছে কোশ্চেন আসে। তখন হচ্ছে ওখানে সুন্দর করে বলে যে হচ্ছে টুইন, টুইন ট্রান্সমিশন সিন্ড্রোম এর ট্রিটমেন্ট। একটা কথায় ট্রিটমেন্ট বা হচ্ছে ভাইবা তো ম্যাডামরা এটা জিজ্ঞেস করে। কি করবেন? জাস্ট এটা জানতে চায় যে ফিটোস্কোপিক লেজার অ্যাবলেশন করি আমরা। যে ইন্টারকান্টিং যে ভ্যাসেল গুলো সেগুলার হচ্ছে আমরা অ্যাবলেশন করে দিয়ে আসি। ঠিক আছে? এটাই হচ্ছে ট্রিটমেন্ট। আচ্ছা, এখানে আরেকটা দেখেন। এটা হচ্ছে ইনফিনিটি স্টার। এটা থেকে কোয়েশ্চেন আসে। ওই যে টুইন, টুইন ট্রান্সমিশন সিন্ড্রোম ওটা হচ্ছে আপনারা জানবেন, হ্যাঁ? কিন্তু কোয়েশ্চেন আসে এটা থেকে। কুইন্টেরো ক্লাসিফিকেশন সিস্টেম অফ টুইন, টুইন ট্রান্সমিশন সিস্টেম। ঠিক আছে? এখানে হচ্ছে সিন্ড্রোম। এখানে হচ্ছে ৫ টি স্টেজ আছে। ইনফিনিটি স্টার এগুলো থেকে কোয়েশ্চেন আসে আমাদের এমআরসিজি পার্ট 1 এ যে আপনাকে দিয়ে দিবে যে সুন্দর করে আপনাকে ৫ টি স্টেজ আপনি জানলেন। কোন স্টেজে কি সেটা আপনি মুখস্থ রাখলেন। দেন আপনাকে সুন্দর করে বলে দিবে যে হচ্ছে দেখেন ১ম স্টেজটা দেখে আসি তারপরে বলি। ১ম স্টেজটা হচ্ছে কি এখানে অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম হচ্ছে আপনার পাবেন। ঠিক আছে? দেন পরটাতে হচ্ছে কি ব্লাডার অফ ডোনার টুইন ইস নট ভিজিবল। এটা একটা ইম্পোর্টেন্ট কথাবার্তা। আল্ট্রাসোনোগ্রাফিতে আপনার ডোনার টুইনের ব্লাডারটা নট ভিজিবল। দেন ৩ নাম্বার স্টেজে হচ্ছে কি আমার অ্যাবনরমাল ফিটাল ডপলার স্টাডি করে আপনি দেখলেন। ৪ হচ্ছে কি আপনার ফিটাল হাইড্রোস প্রেজেন্ট। ৪ নাম্বার হচ্ছে ডিমাইস অফ এ ওয়ান অর হচ্ছে বোথ টুইন। তাহলে সুন্দর করে আপনাকে কোয়েশ্চেন দিয়ে দিবে যে ব্লাডার অফ ডোনার টুইন ইস নট ভিজিবল ইন হুইচ স্টেজ অফ কুইন্টেরো ক্লাসিফিকেশন। তাহলে আমরা জানি স্টেজ 2। স্টেজ 2 তে হচ্ছে কি আমরা এটা ব্লাডার দেখি। তাহলে সুন্দর করে মনে রাখবেন আপনারা ইজি করে মনে রাখবেন, হ্যাঁ? স্টেজ 1 যেটা সুন্দর করে এভাবে মনে রাখবেন। কারণ এত পড়ে তো লাভ নাই, তাই না? আপনাকে হচ্ছে লাস্টে আল্টিমেটলি আমাকে মনে রাখতে হবে। তাহলে স্টেজ 1 মানে মনে রাখবেন যে অ্যামনিওটিক ফ্লুইড আমরা ভলিউম দেখি, ঠিক আছে? এফ যেটা হচ্ছে এএফআই যেটা আমরা দেখি অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম। আচ্ছা। তাহলে স্টেজ 1 এ হচ্ছে আমরা কি দেখি? অ্যামনিওটিক ফ্লুইড ভলিউমটা আমরা দেখে আছি। স্টেজ 2 যেটা, হ্যাঁ? স্টেজ 2 সেখানে এটা ব্লাডার দিয়ে মনে রাখেন। কারণ এই যে এটা দিয়েই সুন্দর করে দিবে। ব্লাডারের কথা মনে রাখবেন যে এখানে একটা স্টেজ 2 তে ব্লাডার কথাবার্তা আছে। যে ব্লাডার অফ ডোনার টুইনটা এখানে ভিজিবল না, নট ভিজিবল। দেন এই যে স্টেজ 3 হচ্ছে এখানে কি হবে? ফিটাল ডপলার স্টাডি করে একটা আমরা অ্যাবনরমালিটি পাবো। ঠিক আছে? ক্রিটিক্যালি অ্যাবনরমাল ফিটাল ডপলার স্টাডি এখানে খারাপ স্টেজ 3 তে আপনি খারাপই পেতে পারেন। যে ডপলার স্টাডি করে আপনি ক্রিটিক্যালি অ্যাবনরমাল জিনিসপত্রগুলাই পাবেন। আর স্টেজ 4 এখানে আসে, এখানে আপনার ফিটাল হাইড্রোপস এ ডেভেলপ করে ফেলবে। ঠিক আছে? স্টেজ 4 হচ্ছে ফিটাল হাইড্রোপস আপনি মানে হচ্ছে ডেভেলপ করলো, হ্যাঁ? ফিটাল হাইড্রোপস প্রেজেন্ট। স্টেজ 4 মানে হচ্ছে এখানে একটা টুইন হচ্ছে আপনার ডিমাইস হয়ে যেতে পারে। মানে আ যেটা আমরা কি বলি? ভেনিশিং টুইন যেটা বলি বা একটা টুইন হচ্ছে আপনার ২ টা টুইনের মধ্যে একটা টুইন খারাপ হয়ে যেতে পারে অথবা ২ টা টুইনে হচ্ছে আপনার মানে ডিমাইস হয়ে যেতে পারে। ঠিক আছে? তাহলে হচ্ছে ডিমাইস অফ ওয়ান অর বোথ টুইন। ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে স্টেজ ৫। তাহলে এগুলো একদম মুখস্থ করা আমার কাছে মনে হয় কোনো কঠিন কিছু না। শুধু আপনার একটু জাস্ট মাথা ১, ২, ৩ এই ৫ টা ১, ২, ৩, ৪, ৫ এই ৫ টা স্টেজে কোনটাতে কি হয় জাস্ট একটু মনে রাখবেন। এই যে এটা দিয়ে কোয়েশ্চেন আসছে আপনাদের, হ্যাঁ? এটা দিয়ে আসছে, এটা দিয়ে আসছে। স্টেজ ২ আর ৪ দিয়ে আসছে। ঠিক আছে? তাহলে এগুলো কিন্তু ইম্পোর্টেন্ট যে আপনার হচ্ছে ব্লাডারটা কখন হচ্ছে ভিজিবল হবে না। স্টেজ ৪ টা হচ্ছে আপনি কখন ফিটাল হাইড্রোপস টা হচ্ছে আমার কি আ প্রেজেন্ট থাকবে। তাহলে এগুলো দিয়ে হচ্ছে কোয়েশ্চেন আসে। তাহলে এটা একদম ইনফিনিটি স্টার, হ্যাঁ? কুইন্টেরো ক্লাসিফিকেশন যেখান থেকে কোয়েশ্চেন আসে। আশা করি আপনার এখান থেকে কোয়েশ্চেন আসলে সবাই পারবেন। আচ্ছা। তাহলে দেখেন আমার হচ্ছে প্লাসেন্টাল অ্যাবনরমালিটি শেষ। প্লাসেন্টাল অ্যাবনরমালিটির মধ্যে হচ্ছে আমরা কি, কি পড়লাম? মোলার প্রেগন্যান্সি পড়লাম, প্লাসেন্টাল জিনিসপত্রগুলো পড়লাম। প্লাস হচ্ছে টুইন, টুইন ট্রান্সমিশন সিনড্রোমটা একটু করে দেখলাম। এখানে সবচেয়ে টুইন, টুইন ট্রান্সমিশন সিনড্রোমের ট্রিটমেন্টের লাইনটা মনে রাখবেন। কি আমরা করি, হ্যাঁ? আর প্লাস হচ্ছে কি কুইন্টেরো ক্লাসিফিকেশন যেটা সেটা হচ্ছে দেখবেন যে কুইন্টেরো ক্লাসিফিকেশন এ কোন স্টেজে আপনি কি পাবেন ওইটাই। আচ্ছা। এখন আসেন পরবর্তী টপিকস হচ্ছে ভ্যাকসিন। এটা বলি না এটা থেকে আসলে কোশ্চেন আ প্রত্যেকটা সেশনে ভ্যাকসিন থেকে কোশ্চেন থাকবেই থাকবে। একদম ইজি, ইজি কোশ্চেন থাকে। আপনারা পারবেন দেখেন রুবেলা। রুবেলা কি ভ্যাকসিন বলেন তো? রুবেলা হচ্ছে কি এটা লাইভ লাইভ ভ্যাকসিন।
হ্যাঁ, লাইভ এটেনুয়েটেড ভ্যাকসিন। আচ্ছা, এগুলো আপনারা আসলে পারবেন। এই ভ্যাকসিন অনেক ইজি। আচ্ছা, র‍্যাবিস কি ভ্যাকসিন বলেন তো আপু? যে আপু অ্যান্সার করতেছিলেন আমার কিল সাথে। ভ্যাকসিন। হ্যাঁ, কিল ভ্যাকসিন। আচ্ছা। দেন হচ্ছে আপনি বলেন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটা, এটা কি টাইপস এর ভ্যাকসিন? এখানে একটু প্যাচ লাগে, তাই না? এটা কি বলবেন? সাব ইউনিট বলবেন নাকি রিকম্বিনেটেড ভ্যাকসিন বলবেন? বলেন। বলেন আপু। ওকে, সাব ইউনিট বলবো? আচ্ছা, শুনেন, এখানে হচ্ছে যতবারে কোয়েশ্চেন দেখছি রিকম্বিনেটেড এ ছিল। ঠিক আছে? সাব ইউনিট অপশনে থাকে না। এটা কিন্তু ২ টাই। ঠিক আছে? কিন্তু হচ্ছে যদি আপনাকে এসবিএ চুজ করতে বলে সেক্ষেত্রে রিকম্বিনেটেড ভ্যাকসিন এ বলবেন। ঠিক আছে? এটা মাথায় রাইখেন। এটা লিখে রাইখেন। হ্যাঁ? যে হিউমেন প্যাপিলোমা বললে আমরা রিকম্বিনেটেড ভ্যাকসিনটায় দাগাবো। আচ্ছা, হেপাটাইটিস বি ভাইরাসের যে ভ্যাকসিন এটা কি বলেন তো? এটা সাব ইউনিট। ঠিক আছে? হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন সাব ইউনিট ভ্যাকসিন না আপু? জি আপু। হ্যাঁ, আচ্ছা। এখন আমাকে বলেন, আপনাদের দেখেন ভ্যাকসিন আপনারা পারেন এই কারণে হচ্ছে দেখাবো পরে ইনফ্লুয়েঞ্জা, হ্যাঁ? সরি ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা কি ভ্যাকসিন বলেন তো আপু? সাব ইউনিট। দেখেন ইনফ্লুয়েঞ্জা তো আমরা জানি কি লাইভ আছে, তাই না? ইনজেক্টেবল যেটা মানে হচ্ছে কিল আছে, কিল ভ্যাকসিন, তারপরে হচ্ছে এটা একটা কি সাব ইউনিট আমরা বলি। এটা ৩ টা ভ্যারাইটি আছে। যদি শুধু ইনফ্লুয়েঞ্জা আসে, এরকম ইনফ্লুয়েঞ্জা আসলে আপনারা যে অপশন এতগুলো দিবেন, আপনাকে সুন্দর করে বলে দিবে যে মানে হচ্ছে যদি ইনজেক্টেবল যদি বলে সেটা হচ্ছে কিল। যদি নরমাল ইনফ্লুয়েঞ্জা থাকে সেটা হচ্ছে লাইভ। ইনফ্লুয়েঞ্জা দিয়ে আসলে কমে আসে কোশ্চেন। আসে বেশি এটা হেপাটাইটিস বি দিয়ে যেটা সাব ইউনিট যেগুলো আমাদের খারাপ মানে প্যাচ লাগে। এরপর হেপাটাইটিস বি ভাইরাস ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে কখন কোনটা দিব আমরা তাহলে? এই যে আপনার হচ্ছে লাইভ যখন বলবেন, হ্যাঁ? আমরা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা দেখবেন হচ্ছে যে ইন্টারন্যাজাল একটা কথাবার্তা আছে। ইন্টারন্যাজাল ও যদি কথা থাকে আপনার অপশনে, এরকম দেয় না। যদি ইন্টারন্যাজাল যদি বলে, ইন্টারন্যাজাল আমরা যে ইনফ্লুয়েঞ্জার স্প্রেটা নিতে পারি বা হচ্ছে ইন্টারন্যাজাল হচ্ছে দিয়ে হচ্ছে ভ্যাকসিনটা নিই। ইন্টারন্যাজাল যদি আপনার অপশনে থাকে সেক্ষেত্রে আপনি লাইভ বলবেন। ইনজেক্টেবল যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা কিল বলব। ঠিক আছে? আর ওগুলো কিচ্ছু না থাকলে সাব ইউনিট। আচ্ছা, এখন আমাকে আবার বলেন তো আপু আর কি বিসিজি, বিসিজিটা কি ভ্যাকসিন? এগুলো কিন্তু কোশ্চেনে আসে আপনাদের। বিসিজি একটা কি আপু? বিসিজি জানেন না আপু? লাইভ এটেনুয়েটেড ভ্যাকসিন, তাই না? জি আপু। আচ্ছা, ঠিক আছে। চলেন তাহলে দেখেন। এই যে ৩ টা টাইপস এর ভ্যাকসিন আছে আমাদের। একটা হচ্ছে লাইভ এটেনুয়েটেড ভ্যাকসিন যে যেভাবে মনে রাখছেন নিউমোনিক্স দিয়ে মনে রাখেন সমস্যা নাই। এই যে মিজেলস, মামস, রুবেলা, বিসিজি, দেন হচ্ছে পোলিও। ও আচ্ছা যেটা বললাম পোলিও। পোলিওর আবার হচ্ছে টাইপ আছে, তাই না আপু? পোলিওর হচ্ছে কি বলেন তো? ওরাল যেটা পোলিও আমরা বলি। ওরাল পোলিওটা কি বলবেন আপু? ওরাল পোলিওটা হচ্ছে কি? লাইভ, তাই না? এই যে দেখেন, ওরাল পোলিও যখন থাকবে সেটা হচ্ছে লাইভ। লাইভ ভ্যাকসিন আরেকটার নাম কি? স্যাবিন। স্যাবিন বলি না আপু আমরা? লাইভ এর আরেকটা নাম হচ্ছে স্যাবিন। তাহলে ওরাল পোলিও যখন বলবে তখন হচ্ছে কি? সেটা লাইভ। ইনজেক্টেবল পোলিও হলে কি হবে আপু বলেন তো? হ্যাঁ, কিল হবে। ইনজেক্টেবল পোলিও কিল। আচ্ছা কিলের আরেকটা নাম কি আপু বলেন? আপনারা সবাই পারেন। এই যে বললাম না লাইভ এর একটা নাম যদি স্যাবিন হয়, কিলের আরেকটা নাম পারেন না? স্লক। পড়ছেন না আপু এটা? এগুলো কিন্তু বাচ্চাকালে পড়া, বুঝছেন? এটা কিন্তু আমাদের এখন পড়ার কিছু না। এটা জাস্ট এখান থেকে কোয়েশ্চেন আসে তাই হচ্ছে জানা যে আপনার কিভাবে কোয়েশ্চেন আসে। আচ্ছা, দেখেন ইয়েলো ফিভার এটা একটা লাইভ ভ্যাকসিন, ভেরিসেলা জোস্টার ভাইরাস সেটাও একটা কি লাইভ ভ্যাকসিন। আচ্ছা, এখন কিল ভ্যাকসিনের মধ্যে ওই যে এই যে দেখেন এখানে লিখা আছে। কিল ভ্যাকসিন যেমন ইনজেক্টেবল পোলিও, হ্যাঁ? আচ্ছা কলেরা, তারপর হচ্ছে পোলিও, তারপর হচ্ছে র‍্যাবিস, হেপাটাইটিস এ এগুলো হচ্ছে আমার কিল ভ্যাকসিন। আচ্ছা, আপনাদের এগুলো অক্সফোর্ড থেকে নেওয়া, হ্যাঁ? অক্সফোর্ডে আছে। আর আমি তো বাইরে আরো বলে দিলাম যে সাব ইউনিট কোনটাকে বলবেন। এসিলুলার যেগুলো টক্সোয়েড, টক্সোয়েড হচ্ছে ২ টা। একটা হচ্ছে টিটেনাস আর হচ্ছে ডিপথেরিয়া। ঠিক আছে? আচ্ছা। আরেকটা হচ্ছে এসেলুলার অর্গানিজম যেগুলো সাব ইউনিট যেটা, হ্যাঁ? সাব ইউনিট। এই যে বললাম এখানে আছে আপনার পারটুসিস যেটাকে আমরা কি বলি হুপিং কাফ, দেন হেপাটাইটিস বি, ইনফ্লুয়েঞ্জা, নাইসেরিয়া মেনিনজাইটিডিস। ঠিক আছে? ওগুলো হচ্ছে কি সাব ইউনিট ভ্যাকসিন। তাইলে ইনফ্লুয়েঞ্জা যদি হচ্ছে এভাবে নরমালি থাকে তাহলে কি দিবেন? সাব ইউনিটে দিবেন যেটা আমি আপনাকে বললাম। আর যদি হচ্ছে ইন্টারন্যাজাল এর কথা থাকে সুন্দর করে যদি আপনাকে বলে যে ইন্টারন্যাজাল এরকম থাকে অপশনে ১ম এ ইন্টারন্যাজাল এর যদি থাকে সেক্ষেত্রে আমরা
সেটাকে লাইভ দিব। আর যদি ইনজেক্টেবল কথাবার্তা থাকে সেক্ষেত্রে হচ্ছে সেটা কিল দিব। আর নরমাল যদি এমনি ইনফ্লুয়েঞ্জা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সাব ইউনিট দিব। তাহলে আসে আমাদের সবচেয়ে বেশি হেপাটাইটিস বি যেটা, হ্যাঁ? হেপাটাইটিস বি ভাইরাস থেকে সবচেয়ে বেশি আমাদের কোয়েশ্চেন আসে যেটা কোন টাইপ অফ ভ্যাকসিন। তাহলে এগুলো ইজি না বলেন? এই ইজি কোয়েশ্চেন গুলাই হচ্ছে ১ টা ২ টা থাকে। আচ্ছা, শেষ। তাহলে দেখেন আপু, পারবেন তো যে হচ্ছে কোনটা আপনার হচ্ছে লাইভ ভ্যাকসিন, কোনটা কিল ভ্যাকসিন, কোনটা সাব ইউনিট রিকম্বিনেটরি ভ্যাকসিন। কারো কোনো সমস্যা আছে আপু? রেসপন্স করেন। না আপু। আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে আজকের এই ছোট টপিকস আপনাদের এখানে কোনো কনফিউশন আছে? কোনটাতে? বলেন আপু। কনফিউশন থাকলে এখনই বলেন। কোনো কনফিউশন আছে আপু? তাহলে এই ৩ টে ইম্পোর্টেন্ট জিনিস বুঝছেন যে টুইন প্রেগন্যান্সি আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে? তারপর টুইন থেকে কোয়েশ্চেন আসে। মোলার প্রেগন্যান্সি থেকে কোয়েশ্চেন আসে। ঠিক আছে? আচ্ছা। তারপরে হচ্ছে আপনার এই যে ইয়াগুলা যেটা বললাম যে হচ্ছে প্লাসেন্টা এক্রিটা কখন বলবেন, ইনক্রিটা কখন বলবেন, পারকিটা কখন বলবেন। বিশ্বাস করেন আপু এগুলো ডেফিনিশন থেকে আসে, আসলেই পারবেন প্লাস ছবি দিয়ে আসে। তাহলে আমাদেরকে ছবিটাও হচ্ছে অনেক ইম্পোর্টেন্ট, হ্যাঁ? আপনাকে জানতে হবে যে হচ্ছে আ ছবি দেখবেন। ঠিক আছে? যে আমাকে ছবি দেখতে হবে। কারণ ছবি দেখে আপনাকে অনেক কিছু আল্ট্রাসোনোগ্রাফির ফাইন্ডিং বললাম না এত বেশি হচ্ছে আসে। এই যে একটোপিক হচ্ছে আপনার একটোপিক প্রেগন্যান্সি না সরি যে মোলার প্রেগন্যান্সি কমপ্লিট মোল যেটা সেটার আল্ট্রাসোনোগ্রাফি ফাইন্ডিং এ আসে। দেন হচ্ছে আপনার হচ্ছে টুইন এর হচ্ছে কি ওই যে টি সাইন কখন বলবেন, ল্যামডা সাইন এগুলো হচ্ছে পিকচার থাকে। প্লাস হচ্ছে আপনার হচ্ছে আরো অনেকগুলো ফাইন্ডিং যেগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা ক্লাসেই হচ্ছে পড়ে ফেলবেন। যেমন হচ্ছে আমাদের মাইক্রোবায়োলজি, হ্যাঁ? ওখানের মধ্যে হচ্ছে কি না আমাদের জন্য ইম্পোর্টেন্ট নাইজেরিয়া হচ্ছে কি বলেন তো? গনোরিয়া না? এই যে নাইজেরিয়া, গনোরিয়া যেটা, হ্যাঁ? সেটা থেকে হচ্ছে আমাদের কি আসে বলেন তো? কোয়েশ্চেন আসে। তাহলে নাইজেরিয়া, গনোরিয়া থেকেও হচ্ছে আপনি কোয়েশ্চেন পাবেন। সেখান থেকে ওই ছবি ডিপ্লোককাই যে একটা ছবি, ওই ডিপ্লোককার ছবিটা হচ্ছে আপনাকে দিয়ে দেয়। দিয়ে আইডেন্টিফাই করতে বলে। তাহলে এগুলো আমরা পারব না। ট্রাইকোমোনিয়াসিস এর ছবিটা দিয়ে দেয়। ওটা পারবেন না। ট্রাইকোমোনিয়াসিস ছবি আসলেও আপনারা সুন্দর করে হচ্ছে পারবেন। তাহলে এই হচ্ছে মানে পিক্টোরিয়াল আসে। তাহলে আজকে আমার এই ছোট, ছোট ৩ টা টপিক যেগুলো ইনফিনিটি স্টার যে মানে আপনাদের জন্য যতটুকু আছে ঠিক অতটুকুই হচ্ছে আমি বলছি। ইনশাআল্লাহ আপনাদের হচ্ছে একটুকে দেখে হচ্ছে উপকৃত হবে। তাহলে ঠিক আছে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।